ফুটেজগুলো একটু ভালো করে লক্ষ্য করুন তো, দেখে কি মনে হবে কিছুক্ষণ আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 90 মিনিট ম্যাচ খেলেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা? অথবা ফুটবলার থেকে শুরু করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, কোচ পিটার বাটলারের কার্যক্রম দেখে মনে হচ্ছে বেশ পিকনিক করছেন তারা। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নাই, এইমাত্র বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের কাছে ম্যাচ হেরেছে 3-1 গোলের ব্যবধানে। ফুটবল ফেডারেশন থেকে পাওয়া ম্যাচ পরবর্তী ভিডিও দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নয়, বাংলাদেশ দলের ফুটবলার ও কর্মকর্তারা আরব আমিরাতে গিয়েছেন সেফ মজা করতে। অথচ দেশ ছাড়ার আগে কত সিরিয়াস ছিলেন বাংলাদেশ দলের কোচ। টানা দুবার সাফ শিরোপা জয়ী পরীক্ষিত ফুটবলারদের বাদ দিয়ে এবারে একেবারে নতুনদের সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যান তিনি। বিদ্রোহের সেই ঝড় এখনো থামেনি। আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ দল। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সাবিনার খাতুনের পরিবর্তে দলের নেতৃত্ব দেওয়া আফাইদা খন্দকার। দলের হার কিংবা পিকনিক মুডে থাকা নিয়ে কে কি বলল তাতে কান দিতে চাইছেন না এ দলের প্রধান কোচ পিটার বাটলার। এমন হারের পর উল্টো সমালোচকদের আগাম জবাব দিয়ে রেখেছেন বহুল আলোচিত এ কোচ। আমার মনে হয় নির্দিষ্ট মানুষ হাসবে এবং রসিকতা করবে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। নতুনদের নিয়ে প্রথম পরীক্ষায় ফেল করে কোনো অজুহাত দিতে চাইছেন না তিনি, উল্টো ফুটবলারদের প্রশংসা করলেন বাটলার। যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে, আমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি, যারা ম্যাচটি দেখেছেন তারা বলতে পারবে দলের পারফরমেন্সে খুশি আমি। দলের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। হারের কোনো দুঃখ কষ্ট ছিল না তার শারীরিক ভাষায়, বরং বাটলারের সুরে তাল মিলিয়েছেন তিনি। আমি না, শুধু আমাদের সাথে যারা ছিলেন, সম্মানিত গেস্ট যারা ছিলেন এবং পাবলিক যারা ছিলেন, all the honorable spectators আজকে যারা ছিল বাংলাদেশের কমিউনিটি, they all enjoyed the match thoroughly, so I think that was good. I think আমরা ভালো খেলেছি, কোনো সন্দেহ নাই। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ইমপ্রুভ করতে হবে, যেটা ডেফিনেটলি কোচ নোটিস করবেন। আমিরাতের বিপক্ষে 2 ম্যাচই এফসি উমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এফসি উমেন্স চ্যাম্পিয়ন কাপ। এবছর 23 জুন থেকে 5 জুলাই হবে টুর্নামেন্টের বাছাই। তার আগে দুবাইয়ে 2 মার্চ আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষায় দ্বিতীয় ম্যাচে কেমন করেন বাটলারের শিষ্যরা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।